একটি পদ্মা সেতু বদলে দিয়েছিল দেশের উন্নয়নের হালচাল। অর্থনীতি, জীবনযাপন থেকে শুরু করে মানুষের সবকিছুতেই হয়েছিল অগ্রগতি। সেই ছোঁয়া লাগতে না লাগতেই এবার দ্বিতীয় পদ্মা সেতুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাটুরিয়া ও গোয়ালন্দে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসহ ৮ মেগা প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তথা পিপিপির মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮৫,৪৩৩ কোটি ৫০ লাখ টাকা। ইতিমধ্যে অধিকাংশের বিস্তারিত সমীক্ষার কাজ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিপিতে পিপিপির তালিকায় ৭৯টি প্রকল্প রয়েছে। এর মধ্যে এসব প্রকল্প গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। অন্য মেগা প্রকল্পগুলো হলো মেট্রো রেল লাইন 2, কন্ট্রাকশন অব ঢাকা আউটার রিং রোড প্রকল্প এবং ইমপ্রুভমেন্ট অব চিটাগাং টু কক্সবাজার হাইওয়ে প্রজেক্ট। এছাড়া গাবতলী, সাভার, নবীনগর 4 লেন এক্সপ্রেসওয়ে নির্মাণ, সার্কুলার রেল লাইন নির্মাণ, কন্ট্রাকশন অব বে টার্মিনাল এবং ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। আগামী অর্থবছরে এডিপিতে পিপিপির তালিকায় যুক্ত হওয়া ৭৯টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতের প্রকল্প রয়েছে ২৯টি। এছাড়া শিল্প ও অর্থনৈতিক সেবা খাতের ২৩টি, সাধারণ বেসরকারি সেবা খাতের 1টি, কৃষির 1টি, বিদ্যুৎ ও জ্বালানির 2টি এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতের 11টি প্রকল্প রয়েছে। আরও আছে স্বাস্থ্য খাতের 4টি, শিক্ষার 1টি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির 6টি এবং সামাজিক সুরক্ষার 1টি প্রকল্প। খোঁজ নিয়ে জানা যায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলের একাংশ এবং যশোরের দূরত্ব কমে আসবে। এই সেতুতেও যদি রেল যুক্ত করা হয় তাহলে রেলের নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। এসব দিক বিবেচনায় ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়। সেখানে পদ্মা সেতু নির্মাণের জন্য উপযুক্ত 2টি পথ চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পথটিকে সেতু নির্মাণের জন্য তখন বেছে নেওয়া হয়। ওই সময়েই আরেকটি নির্বাচিত পথ ছিল মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া। এখন এই চিহ্নিত জায়গায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২,৭৫০ কোটি টাকা। প্রকল্পটি নীতিগত অনুমোদন পরবর্তী প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমআরটি লাইন 2 প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৯,৫৭১ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। প্রকল্পটির আওতায় রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, নিউ মার্কেট, গুলিস্তান, কমলাপুর, সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত মেট্রো রেল নির্মাণ করা হবে। এক্ষেত্রে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইন সমন্বয়ে উড়াল ও পাতাল মিলিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের লাইন তৈরি করা হবে। ২০৩০ সালের মধ্যে এটি নির্মাণের লক্ষ্য রয়েছে। পিপিপির আওতায় হাতে নেওয়া হচ্ছে কন্ট্রাকশন অব ঢাকা আউটার রিং রোড প্রকল্পটি। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২,৯৯৬ কোটি টাকা। এটি নিয়ে বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এছাড়া কন্ট্রাকশন অব চিটাগাং টু কক্সবাজার হাইওয়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২,৪২৭ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। আপগ্রেডিং অব গাবতলী সাভার নবীনগর ইন্টু 4 লেন এক্সপ্রেসওয়ে অন পিপিপি বেসিস প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২,৮৯০ কোটি টাকা। প্রকল্পটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। বাংলাদেশ রেলওয়ে আওতায় সার্কুলার রেল লাইন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮,০০০ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। কন্ট্রাকশন অব বে টার্মিনাল প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭,৭৫০ কোটি টাকা। প্রকল্পটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এছাড়া ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭,৪২৫ কোটি টাকা। এটি নীতিগত অনুমোদন পরবর্তী প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু পিপিপি নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও আছে। পিপিপির কার্যক্রম যে উদ্দেশ্যে নিয়ে শুরু হয়েছিল সেটি পূরণ হয়নি। এতদিনে যে বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে এতে উৎসাহব্যঞ্জক কিছু হয়নি। ফলে আগামী দিনে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো কতটা কার্যকর হবে তা প্রশ্নবিদ্ধ। কেননা পিপিপির একটি অন্যতম উদ্দেশ্য ছিল বেসরকারি খাত যুক্ত থাকলে কস্ট ওভাররান এবং দেরিতে প্রকল্পের কাজ শেষ হবে না, পাশাপাশি অপারেশনাল দক্ষতা বাড়বে, কিন্তু সেরকম কোনো ফল এখনো নজরে আসেনি।
বিষয়টি হলো চুক্তির সময়ই নিশ্চিত করতে হবে বেসরকারি খাতের ঝুঁকির মাত্রা কতটুকু থাকবে। সেটি না করে সব ঝুঁকি যদি সরকারি ঘাড়ে নেয় তাহলে তা হবে না। তাই এখন কার্যকর পিপিপি নিশ্চিত করতে নতুন করে ভাবতে হবে। 2005 সালে জাইকা পরিচালিত একটি সমীক্ষায় পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে 4টি স্থান নির্ধারণ করা হয়। এগুলো হলো পাটুরিয়া গোয়ালন্দ, দুহার চরভদ্রাসন, মাওয়া জাজিরা এবং চাঁদপুর ভেদরগঞ্জ। পরীক্ষা নিরীক্ষার পর মাওয়া জাজিরা এবং পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের স্থান নির্ধারিত করা হয়। সেই সুপারিশ অনুসারে মাওয়া জাজিরা পয়েন্টে প্রথম পদ্মা সেতু নির্মিত হয়েছে। পদ্মা সেতু শুধু মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলাকে এক রেখায় আনেনি, পুরো দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে রাজধানী ঢাকার সঙ্গে। যোগাযোগে নতুন মাত্রা যোগ হয়েছে, দূরত্ব কমে গেছে, গতির সঙ্গে জীবনযাত্রার মান বেড়েছে, শিল্প বাণিজ্যের প্রসারে জেগেছে নতুন সম্ভাবনা। পদ্মা সেতু উদ্বোধনের কয়েক বছরের মাথায় দ্বিতীয় পদ্মা সেতুর স্বপ্ন জোরালো হচ্ছে। এই সেতুর সমীক্ষাও করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। 1999 সালের মে মাসে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাক সম্ভাব্যতা যাচাই তথা প্রি ফিজিবিলিটি স্টাডি সমীক্ষা শুরু হয়। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে 2003 সালের মে থেকে পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শুরু হয়। 1999 থেকে 2003 সাল পর্যন্ত যে প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয় সেখানে পদ্মা সেতু নির্মাণের জন্য উপযুক্ত 2টি পথ চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পথটিকে সেতু নির্মাণের জন্য তখন বেছে নেওয়া হয়। ওই সময়ই আরেকটি নির্বাচিত পথ ছিল মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলদিয়া। এখন পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কথা ভাবা হচ্ছে। বিবিএ সূত্র বলছে সেতু নির্মাণের ক্ষেত্রে 3 ধরনের অ্যালাইনমেন্ট আলোচনায় আছে। এর মধ্যে ওয়াই আকৃতির সেতু নিয়েও কথা হচ্ছে। এতে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা 3 জেলায় সেতুর 3টি প্রান্ত থাকবে। এক্ষেত্রে সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় 12 কিলোমিটার। আবার উল্টো 7 আকৃতিতে 3 জেলাকে যুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে খরচ অনেক কম হবে। আর যদি পাটুরিয়া দৌলদিয়ার মাঝে সেতুকে 5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তাহলে প্রকল্পের খরচ 30,000 কোটি টাকার নিচে নেমে আসবে। যদিও দৌলদিয়া পাটুরিয়া পথে করা প্রথম সমীক্ষায় ধারণা করা হয়েছিল খরচ হবে 12,750 কোটি টাকা। এই পথে সেতু হলে দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার আর প্রস্থ হবে 18.1 মিটার। 2 প্রান্তে সংযোগ সড়ক হবে 15.5 কিলোমিটার। নদী শাসনের কাজ হবে 2 প্রান্তে, প্রায় 18 থেকে 20 কিলোমিটার। দ্বিতীয় পদ্মা সেতুতে উন্নয়ন সহযোগী সংস্থার ইতিবাচক সাড়া না পাওয়ায় 2010 সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সেতুর গুরুত্ব বিবেচনায় বেসরকারি উদ্যোগ বিওটি বা পিপিপি পদ্ধতিতে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে 2009-2014 মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার কমিটি অনুসৃত বাংলাদেশ প্রাইভেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইনের জটিলতা এড়াতে প্রধানমন্ত্রী নিজ ক্ষমতা বলে 2010 সালের 21 জানুয়ারি বেসরকারি উদ্যোগে পিপিপি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নে বিনিয়োগকারী নিয়োগে টেন্ডার প্রক্রিয়া শুরু করার নীতিগত অনুমোদন প্রদান করেন। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলের একাংশ এবং যশোরের দূরত্ব কমে আসবে। এই সেতুতেও যদি রেল যুক্ত করা হয় তাহলে রেলের নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। পদ্মা নদীতে নির্মিত প্রথম সেতুর নাম লালন শাহ। 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু 2004 সালের 8 মে উদ্বোধন করা হয়। এরপর এই নদীতে নির্মিত হয় পদ্মা সেতু। আলোচনায় এখন দ্বিতীয় পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে সব মিলিয়ে খরচ হয়েছে 30,770 কোটি টাকা। মাওয়া জাজিরা পয়েন্টে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এখন আলোচনা চলছে পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার এক সমীক্ষায় বলা হয়েছে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের জন্য ব্যয় হতে পারে 26,901 কোটি জাপানি ইয়েন। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 20,906 কোটি টাকার সমান। সে হিসেবে পদ্মা সেতুর চেয়ে 32% কম খরচে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণ করা সম্ভব।